ফাতেমা, আমার স্বামীর নাম জহিরুল ইসলাম। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ওখানে ইমসি বাজার, আমার কাকার জায়গা সাইদুর রহমান, ওখানে আমি দীর্ঘদিন বসবাস। আমার কাকার জায়গা কেনার পরে আমরা ওখানে ছিলাম। কাকার ইতে থাকার পরে ওখানে অনেক দিন থাকার যাবতে 20 বছর 15 বছর আমার ওখানে বসবাস। ওখান থেকে কাকা আমার জায়গা বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে আমি ওখান থেকে আমার বাবা মা ওখানে থেকে আমরা চলে গেছি বাড়িতে। এইতে কাকারে বলছে কাকা আমার একটু জায়গা দিতে। কাকা আমার জায়গা দিছে, যে কাকা আমি আপনার কাছ থেকে জায়গা কিনবো। কাকা বলছে আচ্ছা আমি জায়গা দিব, তুমি যে বাদ বাকি জায়গা বিক্রি করে যতটুকু জায়গা থাকবে অতটুকু জায়গা কাকা আমারে দিবে। বলার পরে আমি ওই জায়গাটুকু আমার কাকা কাছ থেকে আমি কিনে নেই। কিনে নেওয়ার পরে আমি ওই জায়গার ধারে কাজ করতে যাই। কাজ করতে যাওয়ার পরে ওখানকার যে গাজী আছে, গাজীর পৈতৃক সম্পত্তি ছিল। গাজী হলো বিক্রি করছে মোকলেসুরের কাছে, মোকলেসুর বিক্রি করছে সাইদুরের কাছে, সাইদুর বিক্রি করছে আমার কাছে। এখন এই জায়গার মধ্যেই আমি গেছি কাজ করতে। এখন আমার জায়গা আমি কাজ করতে গেছি। এতদিন সাইদুরের জায়গা ছিল, তারা কিন্তু কোনো কিছুই করে নাই, কোনো কিছু করে নাই। এখন যেই আমি নিছি তাই আমার উপর আক্রমণ শুরু হয়ে গেছে, কারণ উনি একজন শিল্পপতি, ওনার সাথে পারবে না, আমার সঙ্গে পারবে। এই জন্য ওনারা আমাকে অনেক চাপ সৃষ্টি করতেছে। আমি যদি জায়গার ধারে যাই চাঁদা দিতে হবে, আমি জায়গার ধারে বাউন্ডারি করতে পারবো না, ঘুরতে পারবো না, চাঁদা দিতে হবে। গাজী গাজী তো সানোয়ার আর লতিফ, ওখানকার ওই শামসুদ্দিন। টাকা কি দিছ না কিছু? হ্যাঁ টাকা দিছি। ওখানে ওরা কত টাকা দিচ্ছেন? টাকা দিছি 1.5 লাখ টাকা দিছি। এখন 1.5 লাখ টাকা দিছি। তারপরে আবার প্রথমে 1.5 লাখ টাকা দিছি। তারপরে যখন আবার টাকা নিতে আসছে 30,000 টাকা, যখন প্রথমে 1.5 লাখ টাকা দেওয়ার পরে যখন আবার টাকা নিতে আসছে, তখন ওইটার ফুটেজ আমার কাছে আছে, আর আগেরটা ছিল না। তারপরে আবার উনি বলছে বাউন্ডারি করে দিবে, বাউন্ডারি করে দিয়ে আমার একটা ইট দিয়ে বাউন্ডারি করে দিয়ে চাবি দিয়ে গেট করে বুঝাই দিবে, বুঝাই দিবে। এদিকে বুঝাই দেওয়ার পরে ওনারা এখন আমার তো বুঝাই দেয়নি। আমি এ যাবো তো 1.5 লাখ টাকা দেওয়ার পরে প্রথমে 1.5 লাখ দিছি, পরে 30 লাখ দিছি, এরপরে দিছি বালুর দাম দিছি। কালকে গেছিলাম ওইখানে জায়গার বাউন্ডারি করব, রাত্রে লোকজন নিয়ে গেছে, ভোর 6টার দিকে লোকজন নিয়ে গেছে। আমার হাজব্যান্ড চাকরি করে, সময় পায় না, তো আমরা গেছিলাম, পুলিশ নিয়েই গেছিলাম ওখানে। রাত্রে পুলিশ নিয়ে গেছি, পুলিশ ছিল। পুলিশ থাকা অবস্থায় আমরা বাউন্ডারি যখন করি তখন পুলিশ ছিল কন্টিনিউ। পুলিশ ওখানে দাঁড়াই থাকছে, আমরা বাউন্ডারি করছি। বাউন্ডারি করে যখন পুলিশ চলে গেছে 6টার দিকে পুলিশ চলে যাওয়ার পরেই তারা আধা ঘন্টা পরে তারা আমাদের উপরে অ্যাটাক করে। আধা ঘন্টা পরে অ্যাটাক করে, তখন আমরা এলোপাথালি মারধর করে রান্দা নিয়ে বের হয়েছে। পুলিশ কারা নিছিলাম? আমরা পুলিশ নিয়েছিলাম। পুলিশ নিয়ে আমরা বাউন্ডারি ঘিরছি, টিন দিয়ে ঘিরছি, ঘর করছি। ঘর করে আমরা কমপ্লিট করে আমরা থাকবো, একটা চৌকি নিছি, সব নিছি। বালুতে আমরা 2 গাড়ি বালু ফেলছি। ওখান থেকে 1 গাড়ি বালু জায়গার ধারে নেওয়া হয়েছে। নেওয়ার পরে পুলিশ আসছে। পুলিশ আসার পরে ওনারা আমাদেরকে মারধর করে। থানায় গেছি, থানা বলছে যে মেডিকেলে ট্রিটমেন্ট হয়, তারপরে আসো। মেডিকেলে গেছি, মেডিকেল থেকে আমাদেরকে থানায় পাঠাইছে। থানায় দিয়ে মেডিকেলে পাঠাইছে। সিরিয়াস ছিল কয়েকজন। আমার তো এখানে মাথায় ব্যথা বাড়ি দিছে, বুকে বাড়ি দিছে, বুকে মানে আমার উপর যে ফালাইছে এলোপাথালি, মানে আমার মারধর করছে। আমার হিজাব ছিল, হিজাব টান দিয়ে শিখছে, চেন নিছে, আমারে অনেক মারধর করে আমারে মানে বিভৎস একটা আর কি গাজি আমারে মারছে। মারার পরে আমি এখন গেছি, তখন ওই যে লোকজন যে ছিল লোকজনকে এরা হাসপাতালে ভর্তি করছি, পায়ে ব্যথা দিছে, আঘাত করার পরে তারা এখান থেকে শ্রীপুরে ওরা এখানে রাখে নাই, আঘাত পাচ্ছি তো ওখান থেকে এফআর করছি চৌরাস্তায় ওখানে গেছি। ওখানে যাওয়ার পরে তারা ট্রিটমেন্ট দিছে, ট্রিটমেন্ট দেওয়ার পরে ওখানে রাইখা দিছে, রাইখা দেওয়ার পর 3 দিন রাইখা দিছে। দেওয়ার পর মানে ওখানে রাখবে ওদেরকে, রাইখা ট্রিটমেন্ট দেওয়ার পরে ওরা করে গেলেই মারে, বলছে কেমনে থাকবা দেখবো, জায়গা দখল দিবে না, থাকতে দিবে না। আর মারার পরে এখন 7-8 জন আর কি হামলা করছে, 7-8 জনকে আমরা আহত করছে। আহত করার পরে অনেক কেটে আমরা এখন বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই, যে জায়গার জমিটা যাতে আমরা জায়গাটা ওখানে থাকতে পারি, ওখানে যাতে ওরা বলছে ওখানে বসবাস করতে দিবে না। আমাদের জায়গা আমাদের ঘরে এখন তারা বলছে যে আমাদেরকে উঠতে দিবে না, থাকতে দিবে না।
ওখান থেকে বাইর করে দিবে। এই জন্য আমি সুস্থ বিচার চাই, জায়গাটা যাতে আমি ফেরত পাই। বাড়ি করে থাকতে ফেরত পারে। পাই, বাড়ি করে থাকতে পারি, যাতে ওখানে বসত কাটতে পারি। ওখানে গেলেই মারে, এই জন্য আমি জায়গার ধারে যেতে পারি না। গতকালকে আমি জায়গার ধারে আসছি। গতকালকে জায়গার ধারে আসছি জায়গা বাউন্ডারি করতে আসছি। বাউন্ডারি করতে এসে আমার মাইরা দুইটা আমার বাসা থেকে আমারে বাইর করে দিছে। বাউন্ডারি করার পর বাইর করে দিয়ে আমার তালা কাটটা তালা মাইরা দিছে। আমার মাইরা দুইটা আমরা হাসপাতালে ভর্তি। কারণ আমাদেরকে হসপিটালে ভর্তি করে এখন এরা এদের তালা মাইরা এরা বলছে আমাকে বাইর করে দিয়ে এখন আমাদের জায়গায় ওরা থাকবে। এখন আপনারা একটা ন্যায় বিচার পাওয়া দেন, যাতে আমি জায়গাটা আমার ফেরত পাই। দয়া করে আমার জায়গাটা আমার ফেরত পাওয়ারই করে দেন। আমি যাতে চাই সুস্থ বিচার হোক, ন্যায় বিচার হোক। এরা আমার জায়গার দ্বারে আসলেই আমার মারবে, হুমকি দিবে, মাইরা হালাবে, জায়গার দ্বারে থাকতে দিবে না। এরা হুমকি দান নাম কি? গাজী, সানোয়ার, লতি, আর হচ্ছে ওই কিরে এইটা নাম্বার, ওই যে শামসুদ্দিন। কালকে এলাকাটা এই যে তালা মারছে এখানে। আপনারা আমাকে একটু বিচার পাই, আমার জায়গাটা গরিব পাবো না। আমি হাঙ্গা দিছিলি আমার কথা এই জায়গার ভিতরে হাঙ্গা দিছিলি তারপরে আমি হাঙ্গা দিছিলি কি আছে হেই দিনাজপুর তো গাড়ি মারা দিছিলি তো মাছ যে ফাঁকার জায়গা দিছিলি মাছ যে মিলা গাড়ি মারা দিছিলি ফাঁকার জায়গা এই ওই করতে আছে তো লোক গাড়ি মারা দিছিলি এই সালে দছে যে আসল মালিক ওর কাছ থেকে আমি আসল মালিকের কাছ থেকে জায়গা দিছি। আপনারা দেখেন আমার সাথে কেমন করে কালকে আমাকে মাইরা দিছে। এই খেলা দেখছেন আমার সাথে কেমন আপনি এরকম করতেছেন কি লিগা? খারান মারেন কি লিগা? ওদের যে জায়গা আছে ওদের কাছে কোনো ডকুমেন্টস নাই, কোনো কাগজ নাই, ওদের কোনো কাগজ নাই। আইন আল্লাহ দিকে এদিকে লইছি